আছে একবার দেখুন। আপনি দাঁড় খাড়ান স্ট্যান্ড থেকে দেখেন, এই দেখুন এই হলো আমাদের এই যে 25 ঘন্টা, দেখুন 25 ঘন্টা যে নটটা আমার উড়েছে তার ভাই এটা। এর বাবা মাকে আপনাকে আমি সিঙ্গেলে ভিডিও করে দেখাবো। এই হলো তার ভাই, 25 ঘন্টা ওড়ানোর ভাই। রিং লাগানো আছে, আফিফ পিজন লক, পুরো লক লেখা আছে, দেখুন আফিফ পিজন লক, নাম্বার ফাম্বার সব দেওয়া আছে। এইগুলো সব রেডি হচ্ছে, আলবাম আন্দা মালবাই সব মেশানো আছে। বডি দেখুন পায়রা সরু, বডি দেখতে একটা পায়রা দেখুন লাম্বাডি। এদের বাচ্চা আমাদের সব খেলায় ওড়ে, মানে কোনো খেলা বাদ যায় না। ওস্তাদের নাম আমি বলতে যাচ্ছি না, মানে বাবলা নাম বললে বুঝে যাবে কার পায়রা এটা। সব ডে নাইটের জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, ডে নাইট এদের মধ্যে যে সবথেকে টপ লেভেলে উঠবে তারাই গেম ফাইনাল টুর্নামেন্ট খেলবে। আচ্ছা, এই দাদা এই পায়রাটা আমাদের মানে 25 ঘন্টা উড়েছিল, ছটা টু ছটা আপনার 24 ঘন্টা। হ্যাঁ। আর ওই তোমার 7টা কতই নেমেছিল, 7টা 38 না 40 এরকম নেমেছিল এই পায়রাটা। এই বছর দেখেন না পুরো গরমে ফগ উড়েছে। 25 ঘন্টা ওড়ার পায়রাটা দেখুন, এই যে কমলা কালারের রং করা, এই যে এটা আছে। এই ঘরটা সুকুমালদা আমাদের পুরো মেলের ঘর। পায়রাগুলো আমার সব 2,500 টাকা পিস নর, আমি কিল বেচে দেবো। আর মালওয়াই হলে 1,500 টাকা পিস। কত আছে একবার দেখুন। এরকম লাম্বাড়ি, এসব বড় অনেক দামে দামে এইসব পায়রা আমার কেনা। এখানে কতগুলো মাদি আছে? অনেক মাদি আছে, 100টা হবে। 100টা থেকে যেটা ইচ্ছে দেবে। লাম্বাড়ি যে আমার যে বড় নটটা আপনি ভিডিও দিয়েছিলেন, হ্যাঁ, তার বাচ্চা মাদি এটা। এগুলো তো এসব 2,500 টাকা। সব 2,500 টাকা পিস। এই যে পায়রাগুলো আপনাকে দেখালাম, আগেও দেখালাম লাল ফুলগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু এই 2,500 টাকার পায়রা না। মাদিকে দেখে দেখে কেমন ছিল। সব ঘরে ঢুকে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি আকরাতে আফিফ পিজন লফটে। 4 বছর আগে আমি আফিফ পিজন লফটের ভিডিও করেছিলাম। তখন ওনার কাছে প্রায় 600-র মতো আন্ডা পায়রা ছিল, কিন্তু তখন ওনার অত নাম ছিল না। বর্তমানে তিনি যত নাম করেছেন, তার পায়রা ভোর 5টা থেকে পরের দিন সকাল 7:40 পর্যন্ত ডে নাইটে উড়ে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। অনেকেই বলছেন যে তিনি এখন ডে নাইট কিং। তা সেই লফটে 4 বছর আগের আফিফ পিজন লফট আর 4 বছর পরের আফিফ পিজন লফট, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। বর্তমানে তার কাছে প্রচুর মালবাই পায়রাও রয়েছে, অর্থাৎ আন্দ্রা এবং মালবাই দুটো পায়রাই তিনি শখ করছেন। তা চলুন আগে ওনার সাথে কথা বলি, তারপরে ওনার এখন সেই বিখ্যাত পায়রাগুলো যেগুলো 25 ঘন্টা 40 মিনিট উঠেছেন, সেই সব পায়রাগুলো সব আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, এই আজকে অনেক দিন পরে সুকুমালদা আমাদের লফটে আবার এলো, বা ডাকলাম আমি। ওনার অনেক ব্যস্ত লোক, উনি তো আসতে পারে না। আজকে অনেক দিন ধরে বলার পরে উনি আজকের এসছে। তো আজকের এই 3.5-4 বছর পরে আজকের আবার একটা সেকেন্ড আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি। তার একটাই কারণ হলো আমার কিছু পায়রা সেলের আছে, ওই জন্যই আরও মেন দিলাম। কেন আমার তো সেই সময় 4 বছর আগে যখন ভিডিও করেছিলাম তখনই আমার কাছে প্রায় 500+ পায়রা ছিল আন্দ্রা। এখন আবার মালওয়াই প্রায় 150-200 মালওয়াই হয়ে গেছে। আর বাচ্চা পায়রাও প্রচুর করে ফেলেছি পরে। আমি সেরকম 4 বছরে সেরকম তো বিক্রি করিনি, সেরকম সেল করিনি। বহু লোক আমাকে বাচ্চা বুকিং করেও আমি টাকা রিটার্ন দিয়েছি, পায়রা দিতে পারিনি। তো কিছু পায়রা আমার এখন কমানোর আছে, সেই উদ্দেশ্যেই আমি ওনাকে ডাকলাম। আর নতুন মালওয়াই পায়রা কিছু এনেছি, শখ করাবো আপনাদের সবাইকে। তো আমি বিগত এই কদিনে অনেক পায়রা নিয়ে নাড়াচাড়া করলাম, অনেক পায়রা নসল তৈরি করলাম, অনেক মেহনত করলাম। অ্যাকচুয়ালি আমার শখ হলো মেন হলো ওড়ান ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমাদের এইটা তো আর ব্যবসা না, ওই জন্য সেরকম সেল করিনি। বাচ্চা পায়রা আমার নিজের ঘরেই আমার মেন লাগে, যেহেতু আমার বড় ওড়ানের শখ। আপনার 101 পায়রা ওড়াবার শখ ছিল, এখন এবছর থেকে ভূত চেপেছে 151, 201 এরকম আমার টার্গেট পায়রা ওড়াবো। তার জন্য আমার চাই জায়গা। আমার আপাতত যে জায়গা আমার কাছে আছে সেই জায়গা মানে হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। সুকুমালদা যখন এসেছিলেন এই ঘরটা আমার, এই যে ঘরটা তখন ছিল না, সুকুমাল তখন ছিল না তো। না, এটা ছিল না, এটা নতুন ছিল। এই ঘরেও পায়রা ভর্তি, আমার বাচ্চা পায়রা সব সেটিং। উপরের ব্লকটা পুরো ওড়ান পায়রা, ওই পায়রাগুলো দেখা ওড়ান সব ওড়ান পায়রা, এইসব আমাদের সেটিং পায়রা। এই সামনে ডে নাইট খেলা আছে, তার জন্য আমরা তৈরি হচ্ছি। আর মেন খেলার উদ্দেশ্য হলো বড় খেলা। আর আমি তো সিঙ্গেল বাজিও সেরকম খেলি না, আর বড় টুর্নামেন্টের এই আশায় থাকি। আমাদের কলকাতা বড় বড় ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন
তারা যদি বড় খেলা কোনো সময় করে 2-3 জন 4 জনকে নিয়ে আমি সেই খেলা অংশগ্রহণ করতে রাজি। 101 পায়রা এখন যদি কেউ খেলতে চায় মানে টুর্নামেন্ট যদি করে তাহলে আমি খেলবো। সিঙ্গেল বাজি কারোর সাথে তো আমি খেলি না, এতে ভাইচারা নষ্ট হয়, অনেক ঝুট ঝামেলা হয়। আর আমার অনেক পায়রাগুলো আছে যেগুলো আপনাদের আমি দেখাবো, অনেক সস্তায় দিয়ে দেবো। আমার কাছে অনেক বড় বড় পায়রাওয়ালা যারা হোলসেল করে পায়রার, তারা পায়রা চেয়েছিল, আমি ইচ্ছা করলে তাদের দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি চাই আমার এই বড় বড় নসলগুলো, আমাদের সব কলকাতার অনেক ছোট ছোট ভাই আছে, পায়রা প্রেমী আছে, যারা একসময় আমার কাছ থেকে দামের জন্য নিতে পারিনি। ওই জন্য আমি একদম চিপ রেটে মানে বাচ্চার মোটামুটি বাচ্চার রেটে বড় বড় ধাড়ি পায়রা 5 বছর 6 বছর 7 বছর সব সিনিয়র পায়রা, সে পায়রা দেখলেই বুঝতে পারবেন আমি ছেড়ে দেবো প্রায় 150-200 পায়রা। আর কিছু পায়রা আছে আমার সিলেক্টেড রেজাল্টেড পেয়ার, যেগুলো আমার মোটামুটি সব জানা বাচ্চা, তার সেগুলো একটু রেট বেশি লাগবে, যার পোষাবে সে নেবে। মেনলি আমার এখন বেশি ছাড়ার আছে, 200 পায়রা মতো ছাড়া আছে। কেউ যদি ইন্টারেস্ট থাকে আমি সুকুমালদা ভিডিওয়ে আমি পরে দেখাচ্ছি সেই পায়রাগুলো, কোন পায়রাগুলো মেনলি আমার ছাড়ার আছে আর কিগুলো কী দাম সব বলে দেবো। যাবো, এই দেখুন ছাদে উঠে গেছি। এই আমার পায়রাগুলো দেখুন, এই সব পায়রাগুলো রেডি হচ্ছে, তাই তো? সব পায়রা আমাদের রেডি হচ্ছে। যে পায়রা আমাদের এখন যেগুলো টুর্নামেন্টে উড়েছে এই বছর গরমে, তারা এই দুটো ঘরে আপাতত শিফট হচ্ছে। এরা যেহেতু সব 9-10। আচ্ছা, এই দেখুন বাচ্চাগুলো কোয়ালিটি, আপনি দাঁড় খাড়া স্ট্যান্ড ফেসগুলো দেখেন। এই দেখুন, এই হলো আমাদের এই যে 25 ঘন্টা, দেখুন 25 ঘন্টা যে নটটা আমার উড়েছে তার ভাই এটা। এর বাবা মাকে আপনাকে আমি সিঙ্গেলে ভিডিও করে দেখাবো। এই হলো তার ভাই, 25 ঘন্টা ওড়ানোর ভয় না। এসব পায়রা সব সেটিং হয়ে আছে, সব মালবাহী পায়রা। আরেকটা ভাইকে দেখাবেন। এই একটা ভাই, এইসব পায়রার ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি আমি। আপনারা কেউ ভাববেন না যে আমি সেল করবো, এইসব পায়রা কোনো সেল নেই, জাস্ট শখের জন্য, খালি শখের জন্য দেখাচ্ছি যে মালওয়াই পায়রা কাকে বলে দেখাচ্ছি সব। সব প্রতিটা পায়রা আমার নিজের পায়ের রিং লাগানো আছে, আফিফ পিজন লক, পুরো লক লেখা আছে, দেখুন আফিফ পিজন লক, নাম্বার সব দেওয়া আছে। এই দেখুন এই পায়রা, এই যে পায়রা মালওয়াই উড়েছে দেখো, এই একটা মালওয়াই। এই পায়রাটা 14 ঘন্টার মতো উড়েছে। এই পায়রাটা স্টাম্প উঠে গেছে, এক পরের বাচ্চা এখন অনেক পর ফেলেছে, এ প্রচুর উড়েছে এই পায়রাটা। এই টুর্নামেন্টে, এই বছর টুর্নামেন্টে উড়েছে, 3টে খেলাতে উড়েছে, কিচ্ছু বয়স এইটুকুনি বাচ্চা। যারা আমার খেলা দেখতে এসছে একে দেখেছে, মানে কিচ্ছু ছিল না পায়রাটা বডিতে। এ পায়রা ভালো উড়েছে, এর ধাড়ি আপনাকে দেখাবো নিচে। তুমি চলে এসো বা দাদা একটু ভিডিওটা করে নিচ্ছে, এই পায়রাটা ভালো করে এইগুলো সব রেডি হচ্ছে। এগুলো কিন্তু জাস্ট আপনাদের শখের জন্য দেখানো হচ্ছে, কারণ এগুলো কোনো সেল নেই কিন্তু। সব সেটিং, ম্যাচ খেলার শখ, 100, 150, 200 পায়রা ম্যাচ খেলার ইচ্ছা, বাচ্চা পায়রা সেল করে না। আলবাম আমরা মালবাহী সব মেশানো আছে। এসব পায়রা জাস্ট শুধু আপনাদের যাদের ইচ্ছা ছিল যে আফিফ পিজন লফটের পায়রা দেখবে, কোন পায়রা দিয়ে উনি ম্যাচ খেলছেন, ওনার শখ হচ্ছে বেশি বেশি পায়রা ম্যাচ খেলা। কি তাই তো দাদা? অবশ্যই। আমার আপনার শখই, কম উড়ানের ম্যাচে ঠিক মজা আমার ঠিক ভালো লাগে না। অনেক পায়রা ঝাঁক হয়ে উড়বে এক টুকরিতে, ওইটা আমার ভালো লাগে। এরকম আর একখানা ঘর আছে, এখানে আন্দ্রা মালবাহী সব মেশানো আছে। আমাদের উড়ান পায়রা সেল করলে তো তার লোক তো অনেক বলেছিল। হ্যাঁ, দেখেন এই পায়রাবাজি এখন দু তরফের হয়ে গেছে, কারুর শখ আছে ওড়ানোর, কারুর শখ আছে ব্যবসা। আর আমাদের ব্যবসার শখ না, আমাদের হলো মেন ওড়ানের শখ। উড়ানের শখ আমাদের চাই উড়ান চাই পায়রা। এইগুলো সবে বেরিয়েছে বাচ্চা, দেখুন সবে বেরিয়েছে, একদম ছোটো চিচি বাচ্চা। এগুলো সব চিচি বাচ্চা, একদম ছোট্ট, এগুলো এখনো সেটিং হয়নি। এই এর বাবা মাকে নিচে দেখাবো। এ বাবা সাদা নর আর একটা লাল ফুল মাদি আছে টাল, এটা আন্দারে বা বডি দেখুন পায়রা সরু, বডি দেখতে একটা পায়রা দেখেন লাম্বাডি বাচ্চা। কিন্তু এর বাপ মা দুজনেই পিলান্তা। আচ্ছা, বুঝতে পেরেছেন? এই জেনে একটা সাদা পেয়ার আপনাকে নিচে দেখাবো আমি, তার বাচ্চা এটা। এর বাচ্চা, এদের বাচ্চা আমাদের সব খেলায় ওড়ে, মানে কোনো খেলা বাদ যায় না। চোখ কাটিনি এখন, ফুল পিলাঙ্কা হবে।
একদম চিচি বাচ্চা দেখেন এখন পর ছাঁটিনি দেখেন বিপালক ছাঁটিনি চিচি বাচ্চা এগুলো প্রতিটা পায়রার পায়ে আমাদের ট্যাগ থাকবে প্রতিটা পায়রার পায়ে ট্যাগ আছে এই দেখেন এই একটা পায়রা আছে এটা হচ্ছে বাবলা মালওয়াই বাবলা নসল এটা নাম করা। হ্যাঁ খুব নাম করা আমি আর মানে মানে কোনো ওস্তাদের নাম আমি বলতে যাচ্ছি না মানে বাবলা নাম বললে বুঝে যাবে কার পায়রা এটা এটা বড় এরকম বুঝতে পারছেন এসব সব বড়ো পায়রা এই পায়রাটাকে ভালো করে আপনি চিনে নেন এই পায়রা আমার দেখবেন সব খেলায় উঠবে এই পায়রা হ্যাঁ জিরো পরের বাচ্চার বডি লাইনটা দেখেন বা জিরো পর এখন একটা পর ফেলেছে সবে সেটিং হচ্ছে বাইরে এদের ছাড়া পাটা দেখেন বডি দেখেন এত সরু চোখ ফোক এখন অনেক কাটবে সরু আমাদের আন্ডার নাম খালপুর এটা পায়রা সব এটা নতুন পায়রা বুঝলেন তো 8-9 পরের হয়েছে এখন মানে পুরোপুরি দশক খায়নি এসব পায়রা সব করা 4 ঘন্টা 5 ঘন্টা সব উড়ে আছে এদের এখন মেন অন্ধকার ট্রেনিংটা করাচ্ছে এদের সব ডে নাইটের জন্য রেডি আছে। হ্যাঁ ডে নাইট এদের মধ্যে যে সবথেকে টপ লেভেলে উঠবে তারাই গেম ফাইনাল টুর্নামেন্ট খেলবে। আচ্ছা এবছর আমার টার্গেট আছে 50-60টা পায়রা থেকে শুরু করবো আগের বছরে যেমন 24-25টা থেকে ডে নাইট শুরু করেছিলাম এবছর যদি 31 পায়রা 23 পায়রা ডে নাইট খেলে আমি নাম দেওয়ার ইচ্ছা আছে আমার এবার উপরওয়ালা কী করে পায়রা যদি সুস্থ থাকে হবে নাহলে কী করে হবে পায়রাকে এত পায়রাকে দাদা আপনি তো দেখছেন আমাদের পায়রা সুস্থ রাখাটা একটা বহুত বড় চ্যালেঞ্জ এই সুকুমালদা এই ঘরে আমার 25-26-এ যত মেল পায়রা আছে উড়েছে যারা 25-এর মানে আর নাইটে ডে নাইটে আবার 25-এ আর 26-এর এই গরমে যেটা যা উড়েছে সব মেল এই ঘরে আছে সব মেল এগুলো আপনার দেখবেন এই ঘরে আপনার এগুলো দেখা মানে এর মধ্যে আন্ধ্রাও আছে মালবাহী আছে। আন্ধ্রা মালবাহী সব আমাদের একসাথে আলাদা বলে কিছু নেই দুটো একসাথেই ওড়ান। ওড়ান হয় সব একসাথেই চলে এই দাদা এই পায়রাটা আমাদের মানে 25 ঘন্টা উড়েছিল ডে নাইটে 25 ঘন্টা উড়েছিল আর এই তোমার গরমে প্রত্যেকটা খেলায় উড়েছে এই দেখুন এখনো স্টাম্প আছে দেখুন গরমে রাত 10টায় এগুলো আমার নসল আবার এরা বেরোবে সামনে শীতে ডে নাইটে বেরোবে এবার এই পায়রাটা এই বছরের নতুন পায়রা ওরই মানে জেনারেশন ওই যেটা আমার 25 ঘন্টা উড়েছে ওর বাবা ছিল ম্যাডরাজি আর মা ছিল আন্ধ্রা আর এর মা এক বাবা আলাদা এও মানে গরমে প্রত্যেকটা খেলা আমাদের ভালো উড়েছে এই পায়রাগুলো এই পায়রাটা আমাদের এবছর গরমে এগুলো নতুন পায়রা সব এসব তৈরি করেছি গত বছরে অ্যাকচুয়ালি আমার অনেক পায়রা মানে ভাইরাসে নষ্ট হয়ে গেছে এই বছর মরেছে সব খেলায় পড়েছে পায়ে আমাদের রিং লাগানো আছে আমাদের ঘরের বাচ্চা পায়রা এসব পায়রা দেখুন সব স্টাম্প মারা ডানাগুলো দেখুন সব উড়ে উড়ে সব ঝাঁঝরা হয়ে গেছে সব রেজাল্ট করে সব রেজাল্ট পায়রা এসব পায়রা আমাদের এগুলোই হলো আমাদের মানে সামনে বছরে 2027-28 এরাই উড়বে সব শ্রীলঙ্কা এও স্টাম্প দেখুন সব পায়রা স্টাম্প পাবে এখানে এই ঘরে সব ম্যাক্সিমাম পায়রা সব টুর্নামেন্ট কম এই একটা হচ্ছে আমার এই একটা পায়রা হলো আন্ধ্রার এর আমার বাবা মাকে আপনাকে আগে মানে আপনাকে দেখাবো এই দেখুন এর পায়রাটা আমার ডে নাইটে গরমে শীতের সব খেলায় মনে এই পায়রাটা এর মানে আমার নসল আছে আমার বাড়িতে বাবা মা আছে সব আছে এর পুরো জেনারেশন আমার কাছে মানে আছে এইসব পায়রা আমাকে এখন আরও অনেক বছর প্রাইস দেয় যদি বেঁচে থাকে এই গরম
গরমে শীত এবারে আপনার কিছু মালবাহী শখ করাই আমাদের এই লকটের এই নট এইটা হলো আমাদের 25 ঘন্টা ওড়ানো মালবাহী। এর বাবা মাকে আপনাকে নিচে দেখাবো। 25 ঘন্টা মানে হ্যাঁ। কটা থেকে ছেড়েছেন, কটায় নেমেছে? ভোর 5টায় ছাড়া হয়েছিল, হ্যাঁ। আর পরের দিন মোটামুটি 7:40 নেমেছিল। পরের দিন? হ্যাঁ, তাহলে আপনার 5টা টু 5টা কত 24 ঘন্টা। হ্যাঁ। 6টা কথা নেই? 6টায় ছাড়া হয়েছিল। এই 6টায় ছাড়া ছিল ভোর, শীতে তো 6টায় ছাড়া। হ্যাঁ। 6টা টু 6টা আপনার 24 ঘন্টা। হ্যাঁ। আর ওই তোমার 7টা কতই নেমেছিল, 7:38 না 40 এরকম নেমেছিল এই পায়রাটা। এই বছর দেখেন না পুরো গরমে ফগ উড়েছে, ঠিক আছে। স্টাফ সব এর পরগুলো দেখেন, শখ করান না আমাদের, আপনার সব রেকর্ড করে দিয়েছে। হ্যাঁ, সাবস্ক্রাইবারদের শখ করান। আর এই বছরও এই আবার উড়বে, এর ভাই বোন উড়বে, এর পুরো জেনারেশন উড়বে। এই দেখুন এর পাটা দেখেন, সব রিং করা আছে। সব আমাদের রিং করা আছে। খুব চঞ্চল পায়রা। এর বাবা এ হলো কি আমি বলি পুষ্পা, একটু পুজো হয়ে পুষ্পা, এর বাবার নাম হলো পুষ্পা, আমরা দিয়েছি, আপনাকে দেখাবো। এই 24 ঘন্টা, হ্যাঁ, ঘাড় কাট করে সে এর বাবা। তো এই 24 ঘন্টা উড়েছে। আর এই গরমে সবার লাস্টে উঠতে, এর আগে লাস্ট যে 12 পায়রা আমি অল ইন্ডিয়া খেলা হলো, হ্যাঁ। রাত 10টায়। আমি যদি আগাই নেটে এই একটা পায়রা আমার যারা খেলা দেখেছে তারা সবাই জানে, মানে পুরো মনে করেন 33 পায়রা আমরা খেলেছি, যত পায়রা খেলেছি এই 33 পায়রা বেরিয়েছিল। তো 33 পায়রা 32টা পায়রা এক টুকরিতে থাকতো, আর সিঙ্গেল একটা পায়রা মনে করেন আমাদের ছাদের 3 ছাদ উপর থেকে এ 13 ঘন্টা 6 মিনিট নেমেছে। হ্যাঁ, এই একদম সিঙ্গেলে মোড়ে এই মালবাহীটা। এই একটা আমাদের এই বছর গরমে এইগুলো, এরা এই বছরের পায়রা, এইগুলো সব এই বছর গরমে সব তৈরি হয়েছে, ভালো হয়েছে মালবাহী। এরপর ফায়ারিং কি সব রেডি? আমাদের নিজেদের ঘরে করার মধ্যে যাই হোক নেমে যাই। এই একটা পায়রা আছে আমাদের, একটা নসল। এই নসলটা হলো শীতকালে এ নামবে 5:45, আচ্ছা। আর গরমকালে নামবে 6:30, 6:15, 6:20। মানে কি এদের আন্দাজ আমি জানি না। এ দেখুন মানে পুরো মানে রেজাল্ট যদি যতই মাথায় যতই মাথা সবার উপরে থাকবে, মানে মনে করেন যখন অন্ধকার হবে লাইট জ্বলবে সবার উপরে থাকবে, আর নামবে এসে শীতকালে ওই 5:45, আর গরমকালে 6:15, 20, 6:30 ওর উপরে এরা যায়। ডে নাইটে যায়নি এই পায়রাটা, জেনারেশন করেছে। একটা নকল এই একটা আমাদের স্টার কালাঙ্কা আন্ধ্রা নসল, এদের ভাই বোন আমাদের ঘরে প্রচুর আছে, এই প্রচুর রয়েছে। এই দেখেন এ প্রচুর মরেছে। এই বছর ডে নাইটে যাওয়ার ইচ্ছা আছে, এর মনে হচ্ছে যাবে। আর এর অন্ধকার ট্রেনিংটা একটু কম আছে, বেশি অন্ধকার হলে মানে নামছে না বাড়িতে। উপরে 25 ঘন্টা টাকা 25 ঘন্টা ওড়ার পায়রাটা দেখুন, এই যে কমলা কালারের রং করা, এই যে এটা হচ্ছে 25 ঘন্টা ওড়ার পায়রা। ও একটা আর এই ফোনে দাদা আর এইটা এই একটা আছে, এখানে নাম্বার দিয়ে দেখছি রয়েছে। এটা হচ্ছে পুষ্পা পায়রা। 25 ঘন্টা 38 মিনিট। হ্যাঁ, পুষ্পা পায়রা ঝুঁকে গানে। মালবাহী আমরা সব আছে, যে সবকটা রং করা 2025-26-এ এই পায়রাগুলো ম্যাচ খেলেছে, গরমে খেলেছে, শীতেও খেলবে। ঠান্ডা মালবাহী সব একসাথে আছে এগুলো। মালবাহী আছে, আমরা সব আছে। গায়ে দেখুন, এই গায়ে স্ট্যাম্প করা রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলো সব ফিমেলে 25-26-এ উঠেছে। আপনি তো আগের বারও এসেছিলেন আমাদের লকটে। হ্যাঁ, এই ঘরটা আপনি দেখেননি, 4 না, বছর আগে এটা এসেছিলেন। নতুন। এটা হচ্ছে আমার একটা লাল নসল আছে, এর বাবা মাকে আপনাকে আমি দেখাবো। তো এর ভাই ডে নাইটে উড়েছিল, 24 ঘন্টা 25 ঘন্টা উড়েছিল, লাল রঙের একটা পায়রা ছিল, তারই বোন এটা। এবার তাকে বাজ এবছর প্রথম শুরুতেই বাজ তুলে নিয়ে চলে গেছে। তো এই তার বোন এই পুরো এবছর এই গরমে পুরো আমার 3-4টে খেলায় পুরো ভালো উড়েছে, আর খুব ভালো রেজাল্ট করেছে। এই দেখুন এটা বাড়ির পায়রা, ওই কালো হয়েছে।
লালের নষ্ট। হ্যাঁ লালের নস, এই পেট থেকে দেখেন স্ট্যাম্প এখনো আছে, হ্যাঁ কিছু কিছু খাতা স্ট্যাম্প আছে, নাল নেই। একটা নকল করো, একে আমরা পাগলি বলি। হ্যাঁ, একে যখনই আমি পায়রা ছাড়ি রাত 10টায় 8টায় 8:30টায় নামে। এমন হয়। হ্যাঁ এই দেখুন গরম স্ট্যাম্প করা আছে, যাতেই হোক। এই দেখুন মালবাহী পায়রা। এটা তো ছোটো এক বেগদা পায়রা, দেখুন পায়রার সাইজটা দেখুন, মনে হবে যেন উড়বে না। দেখুন এক বেগদা পায়রা, এই দেখুন পায়রা পরগুলো কত চওড়া আর কত ভালো, দেখুন পুরো একদম দেখুন সরু পায়রা। একদম পায়রাটা দেখুন। আমাদের মানে এবছর টার্গেট আছে যে এবছর ডে নাইটে এই পায়রাটা যাবেই, আপনি ভালো করে দেখুন। হ্যাঁ এই পায়রাটা যাবে, আমাদের টার্গেট আছে, যে বেঁচে থাকে যাবে। একটা মালবাহী পায়রা দেখুন, এই পায়রাগুলো আমাদের মানে এই শীতকালে নামে তোমার ওই 5-6টা, আর গরমে প্রত্যেকটা খেলায় এই পায়রাটা নেমেছিল ওই আপনার 6টা 15 20, ঠিক আছে এরকম নেমেছে। এই দেখুন পায়রা এর স্ট্যাম্প করা আছে। এইসব পায়রাগুলো দাদা এই লোকাল যেসব মোটামুটি যেসব মালবাহী আপনারা বাজার দ্বারা দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার ডাইরেক্ট আনা পাঞ্জাব থেকে, খুব মানে অনেক বড় বড় উস্তাদের ঘর থেকে অনেক কষ্ট করে মেহনত করে বুঝিয়ে রিলেশন করে তবে আনা হয়েছে। মানে এইসব জেনারেশন মানে ফট করে এইসব জেনারেশন মানে আপনি ফট করে মানে পাবেন না কোথাও। যতই রাত অন্ধকারে না, প্রচুর খরচ দাদা, প্রচুর খরচ, প্রচুর। এই ভালো জোড়া, একটা জোড়া ভালো মালবাহী আনতে গেলে যারা আনছে তো অবশ্যই কলকাতা এখনো সব থেকে শখদার পুরো ভারতবর্ষের মধ্যে। তো এই দেখুন এইসব পায়রা মানে অনেক ভালো নসলের পায়রা, এদের জেনারেশনে আমি করেছি। এখানে একটা মালবাহী দেখুন, মানে এরা নর্মালে সকাল থেকে সন্ধ্যে এরা নর্মালে মালবাহী পায়রা যদি নর্মালে 7-8 ঘন্টা না ওড়ে, না আমাদের তো দেখি 8 ঘন্টা 9 ঘন্টা উঠছে। যেটা আমি পায়রায় বাজি করে বুঝলাম, কিন্তু মালবাহী পায়রা নিয়ে রেজাল্ট করানো খুব মুশকিল আনলিমিটেড ছাড়া। আমাদের যেটা সমস্যা হয়েছে আমি দেখেছি, মানে আনলিমিটেড খেলায় এরা ঠিক আছে, কিন্তু লিমিটেড খেলায় কখন এরা কী করবে বোঝা খুব মুশকিল আছে। মানে ওই 6টা টু 6টা খেলায় 5টা টু 7টা খেলায় নামানো মালবাহী খুব কঠিন। আপনি আমাদের কলকাতার রেজাল্ট দেখবেন যে কারুর এবছর এই সপ্তাহে নামলো, পরের সপ্তাহে ওভার হয়ে গেল। আমাদের তো খালি ওভার হয়, আমাদের কথা বাদ দেয়। এই যে একটা কালো নসল আন্ধ্রা দেখিয়েছিলাম, বুঝলেন ওই ঘরে নট দেখেছিলাম, এদের সব জেনারেশন আমার উড়ে, ডে নাইটে উড়ে, গরমে উড়ে, এরা হচ্ছে রেজাল্টেড পায়রা। মানে লিমিটেড ম্যাচে আন্ধ্রা বেস্ট, এর চেয়ে ওপর কোনো পায়রা নেই। এটা আমি আমার পায়রাবাজি করে যেটা বুঝলাম, আনলিমিটেড খেলায় মালবাহী ভালো। কেন নাইটে পায়রা তার যুক্তি আমি তার যুক্তি দিচ্ছি, কারণ মালবাহী পায়রা অ্যাকচুয়ালি ঘর ছেড়ে ওড়ে না, ওরা ঘরের কাছেই রিং করে ঘরের কাছেই থাকে। আর ডে নাইটে ওটাই মেন দরকার, যে অনেক দূরে চলে গেল পায়রা, সে পায়রা লস হওয়ার চান্স, বেতাওয়া হওয়ার চান্স, দেখাবার সময়টা পেরিয়ে যায়, অনেক ঝামেলা। ওই জন্য আমরা যেটা বুঝেছি, কেন আমরা সব খেলা খেলেছি, মানে সে আপনি বলেন 45 পায়রা শীতে আর গরমে 33 পায়রা বলেন, আবার ডে নাইট। মানে আজকে কলকাতার বুকে খুব কম সংখ্যক আমার মতো এরকম প্লেয়ার পাবেন যারা সব খেলা ওড়ায়। আমি তার মধ্যে একজন পড়ি, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম আন্ধ্রা পায়রা লিমিটেড খেলায় রেজাল্ট করানোর জন্য আন্ধ্রা পায়রা বেস্ট। আচ্ছা, আন্ধ্রা বলেন ম্যাডরাজি পায়রা বলেন 6টা টু 6টা খেলায়। কিন্তু মালবাহী পায়রায় আপনি আমার এই কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু যত দিন যাবে তারা বুঝবে যে মালবাহী পায়রা লিমিটেড খেলাগুলোয় আপনি দেখবেন রেজাল্ট করাতে পারবে না, খুব কঠিন। কারণ হচ্ছে, আমি বলবো না হচ্ছে না, কিন্তু লিমিটেড মানে খেলায় রেজাল্ট করানো খুব কঠিন। আর আজকের তো রেজাল্ট আপনার ওই 6টা টু 6টা খেলায় 5:30টা নামলে ফার্স্ট হবে তো হবে না, 6টা 58 59 নামাতে হবে, তবেই আপনি ফার্স্ট হতে পারবেন। এখন আমাদের কলকাতার যা পায়রাবাজি হচ্ছে, তা সেই হিসাবেই আমি বললাম যে মালবাহী পায়রা সম্ভব না। এদের বডিতে তেজ থাকলে এরা কখন নামবে কোনো ঠিক নেই, আর বডিতে তেজ না থাকলে আগে নেমে যাবে। কিন্তু আন্ধ্রা একটা রেগুলারিটি আছে, আমি যেটা লিমিটেড, আনলিমিটেডে মালবাহী বেস্ট। এইসব পায়রা রেজাল্ট করে আমার, এই কালো নসলের আমার পায়রা বললাম রেজাল্ট করে। পায়ে একটু বেড়েছে, পায়ে প্লাস্টিক বেড়েছে, সব পায়ের বাড়ির বাচ্চা। এই দেখুন আন্ধ্রা, এরা এই বছরে বেরিয়েছে সব, এই বছরে সব এরা উড়েছে, বুঝলেন? ছোট্ট একটুখানি বহুত তেজ। এই পায়রাটা হলো আমার মানে ডে নাইটেও উড়েছিল, তোমার 20 ঘন্টা 32 মিনিট উড়েছিল ডে নাইটে। এ 2 বনি উড়েছিল, এই গরমে উড়লো। এই নসলটা আমার ঘরে বহুত পুরোনো নসল, পায়রাটা খুব ভালো, এখানে স্টান্ডার্ড।
এটা দেখুন একবার, সব খেলায় ওড়ে, সব খেলায়, মানে এমন কোনো খেলা নেই যে এই জেনারেশন আমার কাছে ওড়ে না। দেখেন চিচি এই দেখেন, এই একটা বাচ্চা দেখেন, এবছর আমার এই গরমে উঠবে, এখন মোল্ডিংয়ে আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কপারের পায়রা দেখুন, এই সবই 4 পর হয়েছে, ওনা দেখুন 5 পর হয়েছে। এ প্রত্যেক খেলায় উড়েছে। 6টা 55 নেমেছিল মনে হয় কোন খেলায়, 23 পায়রা, 6টা 57, 13 ঘন্টা 57 মিনিট এই গরমে উড়েছে এবছর। দেখুন দু 2024-25 ছাব্বিশে এসে ঘোড়া পায়রা। প্রথম যখন আপনার ওখানে ভিডিও করেছিলাম, হ্যাঁ। অনেক ভাই আমাকে বলেছিল যে দাদা এত পায়রা, বড় বড় ডায়লগ দিচ্ছে, পায়রাকে ওড়াতে বলুন। কিন্তু সেই সব ভাইদের উদ্দেশ্যে বলছি, আমার 4 বছরের যত ওড়ানের রেকর্ড আছে আপনারা দেখে নেবেন। আমি তখনও বলেছিলাম আমার একটাই শখ, যে ভালো ওড়ান কলকাতায় আনা, দেখানো, তারপর অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়া, এটাই স্বপ্ন এখনও অধরা আছে। ওপরওয়ালা সবাই আশীর্বাদ করবেন যেন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারি, কলকাতার নামকে আরও আগে নিয়ে যেতে পারি। আমার অ্যাকচুয়ালি শখ হলো 101 পায়রা ওড়াবার। আচ্ছা, আর আমি তো সিঙ্গেল বাজি খেলি না, সিঙ্গেল বাজি খেললেই ঝামেলা, মানে যা কারোর সাথে সম্পর্ক ভালো আছে। হ্যাঁ। আর যদি সিঙ্গেল বাজি খেলি, আমি দেখেছি ম্যাক্সিমাম, আপনি নিজেই দেখে থাকবেন, সিঙ্গেল বাজি খেলা মানেই ঝুট ঝামেলা, তার সঙ্গে সম্পর্ক খারাপ। আর আমি এই পায়রা বাজি করে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আছি, মানে সম্পর্ক নষ্ট করার জন্য আমি, মানে আমার বিবেক সাথ দেয় না, ওই জন্য আমি Single বাজিতে সিঙ্গেল ঝামেলা বেশি। বহুত ঝামেলা। ওই জন্য আমি আমাদের ক্লাব, মানে যত ওয়েস্ট বেঙ্গলে বড় বড় ক্লাব আছে, আমরা চাই যে তারা সংগঠন করে একটা বড় খেলা, 101 পায়রা খেলা বের করুক, তাতে ইনশাল্লাহ আপিপ পিজন নাম ব্লকটের নাম সবার আগে থাকবে। 101 পায়রা গরমে হোক শীতে হোক, একটাই খালি থাকবে, আনলিমিটেড। মানে নন লিমিটেডে আমি খেলবো না, মানে যা হবে আনলিমিটেড, সে শীতে হোক গরমে হোক। আমাদের কোনো সংগঠন ক্লাব যত আছে, আমাদের কলকাতায় আফতাবদা আছে, উল্লাসদা আছে, আরও যারা যারা আছে, ব্রাইট স্টার্স আছে, যারা যারা আছে, তারা যদি একটা এরকম বড় খেলা বের করে 101 পায়রা এই শীতেই যদি করে, আমরা ওপরওয়ালা চাইলে আমরা নাম দেবো। কিন্তু সিঙ্গেলে কারোর সাথে কোনো, আমার চেয়ে যারা বড় আছে আমাদের কলকাতায় অনেক বড় বড় ওস্তাদ আছেন, তাদেরকে সম্মানার্থেই আমি বলছি যে আমার কারুর সাথে কোনো রকম ব্যাপার নেই, আমি শখে পায়রা ওড়াতে চাই একটা টুর্নামেন্ট হিসাবে। কিন্তু সিঙ্গেলে কেউ যদি আমার সাথে বলে খেলতে, আমি আগেই তার কাছে হেরে যাচ্ছি, হার স্বীকার করে নিচ্ছি। সুমালদা এবারে যে পায়রাটা আমি দেখাবো আপনাকে, এটা হচ্ছে আমার সব সিঙ্গেল পায়রা রাখা আছে, মাদি আর নর দুটোই দেখাবো। এই পায়রাগুলো অ্যাকচুয়ালি আমার পুরো সেল আছে, এর মধ্যে অনেক পায়রা আছে, আমি এখনও জোড়াই বসাইনি, আর কতদিন ফেলে রাখবো, ওই জন্য এই ঘরটাও ফাঁকা করার আছে আমার। তো আমি মাদি সিঙ্গেল হোক আর সিঙ্গেল নর হোক 2500 টাকা পিস আমি বেচবো আন্ধ্রা, আর মালওয়াই হলে 1500 টাকা পিস। যার যেটা ভালো লাগে এসে জোড়া করে নিয়ে যেতে পারে, আমাকে বললো জোড়া করে দেবো। ডিম বাচ্চার 100% গ্যারান্টি থাকবে, না যদি ডিম বাচ্চা করে, আমি যদি মাদি ডিম না পারে, আপনার মাদি রিটার্ন করে অন্য মাদি দিয়ে দেবো, আর যদি ডিমের কোনো ফলটা নর চেঞ্জ করে দিয়ে দেবো। আর যে যার মতো জোড়া লাগিয়ে নিয়ে যেতে পারে, আমি কোনো বাচ্চার গ্যারান্টি এইখানে আমি দেবো না, কেন যে যার মতো জোড়া লাগাবে তার বাচ্চা কী হবে আমি বলতে পারবো না। এবারে যে আসবে সে পায়রাগুলো দেখলেই বুঝতে পারবে কী কোয়ালিটি। এই সব বড়ো বড়ো পেয়ার আর সব দামি দামে কেনা আমার, যে একটা পায়রা দেখো, এই পায়রাগুলো সব এই সব সেলের আছে। আমার ঘরের বাচ্চা বড় কালপেটিয়া মাদি, তার বাচ্চাই দেখুন মাদি, ঠিক আছে, সব আমার পায়রা। এই দেখুন আন্দাজ এরকম লাম্বাড়ি, এসব বড় অনেক দামে দামে এইসব পায়রা আমার কেনা। এখানে কতগুলো মাদি আছে? অনেক মাদি আছে, 100টা হবে। 100টা থেকে যেটা ইচ্ছে দেবে। লাম্বাড়ি যে আমার যে বড় নটটা আপনি ভিডিও দিয়েছিলেন, হ্যাঁ, তার বাচ্চা মাদি, এগুলো তো সব 2500 টাকা। সব 2500 টাকা পিস। এই দেখুন, এই দেখুন, যেটা ইচ্ছা দিতে যা ইচ্ছা, যার ইচ্ছা নেন। এ দেখুন, হ্যাঁ, এই দেখুন, এগুলো সব মাদি দেখছেন আপনারা। এই দেখুন এক বেগটা পায়রা আর মাদি দেখুন। এই দেখুন এখানে ছাড়ছি, দেখুন স্ট্যান্ডিংটা দেখুন, যা দেখছেন যা দেখছেন সব 2500 টাকা পিসে সেল করে দেবেন। এই দেখুন এই কালাঙ্গা, স্টার কালাঙ্গা দেখুন, এই যে স্টার কালাঙ্কা। স্টার কালাঙ্গা।
হ্যাঁ মাদি পায়রা ফুলশিরা এসব পায়রা দাদা আপনি বিশ্বাস করবেন না, আমার অনেক দামে কেনা, কিন্তু আমার কাছে অত্যধিক হয়ে গেছে, আমি আর কত রাখবো পায়রা, ওই জন্যই আমি ছেড়ে দিচ্ছি। বুঝতে পারলে? এসব বাইরে রেস্টার্ট এটা মাটির ঘর দেখাচ্ছি আপনাদের। ওই নরের ঘরেও এরকম 100-100 রুপো পায়রা আছে। এই কালো চোচের কালাঙ্কার প্রচুর ডিমান্ড ছিল মাদির। লাম্বাড়ি মাছ, অনেকগুলো রামবাটি আছে। হ্যাঁ এরা এরা সব থেকে প্রবলেম কী বলেন তো, সিঙ্গেলের থেকে থেকে খালি ডিম কেটে দিচ্ছে নিয়ে যাচ্ছে। সব পায়রা কম পায়রা। মালবাহী পায়রা দেখো দাম মালবাই আমদার সব রকমই আছে। ওই 10 পিছনে রয়েছে। এই উপরে দাম একটা মালবাহী দেখা দেখা, এই দু একটা মালবাহী এগুলো আমি এনেছিলাম, এগুলো পাঞ্জাব থেকে এনেছি। দেখেন পায়রা, মালবাহী পায়রা, এই 1,500 টাকা পিস। 1,500 টাকা পিস। দেখো পায়রা মালবাই কত আমদা এবং মালবাই পায়রা। এই ঘরটা সুকুমালদা আমাদের পুরো মেলের ঘর। আচ্ছা, এই স্টার কালাঙ্কার মাল হেডসেট দেখেন, হেডলাইনে একটা পায়রা কিনতে গেলে কত টাকা পড়বে। হ্যাঁ আমার কাছে প্রচুর আছে। পা দেখুন, দেখুন 2,500 টাকা। এই ঘরে যা আছে সবই সব সব হাফ সেল। এই দেখেন লোকের স্টার কালাঙ্কা পাগলা হয়েছিল, এই দেখুন। পা দিন পা, সব পায়ে আমার রিং লাগানো ছিল, সব জোড়া বাচ্চা করা, এইটা জোড়া বাচ্চা করেছিলাম। টাকা লাগবে। পা দেখুন বিচের মতো পা, এরকম বিচের মতো পা। পাটা দেখুন উপরে বসে আছে উপরে। শ্রীলঙ্কা হেডলাইন দেখছেন, বন্ধু লাইনের না, দেখুন এর পাটা দেখুন। সব পা দেখুন, সব জামুনি পাঞ্জাব। কত খালি কটা স্টার কালাঙ্কা দেখালাম, বুঝতে পারছেন? সব স্টার কালাঙ্কা এখন প্রচুর আছে। কালো চোখা ধরুন, সব সিনিয়র ন, সব সিনিয়র। দেখেন পা দেখতে পাচ্ছেন, এটা পা দেখেন, পায়রা পাগুলো দেখেন, বুঝতে হবে। চলো চলো চলো, সব নর আছে, যা ইচ্ছা নিতে পারেন। বেছে বেছে যা ইচ্ছা নিতে পারেন। হ্যালো দাদা, মালবাহী বেচে বেচে যার যা ইচ্ছা। সব নর আমদা পায়রা, আমদা আছে, মালবাইও আছে।
কত আছে একবার দেখুন, কত আছে। এই পায়রাগুলো আমার সব 2,500 টাকা পিস নর, আমি কিল বেচে দেবো। আর মালওয়াই হলে 1,500 টাকা পিস, যার যেটা ইচ্ছা ভালো লাগে নিয়ে নিন। আর কেউ ভাববেন না যে পায়রাগুলো কম দামি পায়রা। যে কোনো একটা পায়রার ছবি তুলে স্ক্রিনশট করে অন্ধ্রপ্রদেশের যে কোনো লোককে একটা পাঠিয়ে জিজ্ঞেস করবেন কত দাম একটা স্টার কালাঙ্কা নরে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন কেউ করবেন না। আর আমার বক্তব্য হলো যার দরকার আগে চলে আসুন, কেন আশা করি এই ভিডিও ছাড়ার পরে যে আগে আসবে ফার্স্ট চয়েস তার, প্রথম যে আসবে তার 200 পায়রা থেকে ছাঁটার চান্স থাকবে। আর যে 50 নম্বর পরে আসবে তার 150 পায়রার মধ্যে থেকে ছাড়তে পারবে। এইটা আমার যা বক্তব্য করে দিলাম, আর আমার কিছু বলার নেই। এটা মানে দিয়ে দেওয়ার মেন কারণ কি? জায়গার অভাব। জায়গার অভাব, আর আমার আর মেনটেন করতে পারছি না, আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে। এত শখের জিনিস, ভালো ভালো নসল ঘরে পড়ে পড়ে বুড়ো হয়ে যাচ্ছে। এগুলো বাচ্চা তুলছেন না? না, বাচ্চাও তোলার জায়গাও নেই, আর কোথা তুলবো? ওড়ানোরও বয়স। আর সব থেকে বড় কথা, আমার মালওয়াই এসে গেছে না। আগে মনে করেন আমার 50টা পেয়ার তোলার জায়গা আছে, এখন 25 পেয়ার আন্দ্রা দেওয়া আছে, 25 পেয়ার মালওয়াই। এবারে আন্দ্রা তো 25 পেয়ারের বেশি, যে পেয়ারের বাচ্চা উঠছে তারই ওড়াচ্ছি। এবার আর একটা যে আমি এক্সপেরিমেন্ট করবো সে আর সময়ই হয়ে উঠছে না। ওই জন্য আমি দিয়ে দিলাম, নতুন নিউ কামাররা কেউ যদি আসে এইসব পায়রা তারা অত সহজে কেউ পাবে না এরম পায়রা। এটাকে আমার মানে চ্যালেঞ্জ দিলাম আমি, যে এরম কোয়ালিটি পায়রা এইরম দামে আশা করি ওয়েস্ট বেঙ্গল আজ পর্যন্ত দিতে পারবে না। লোক ঘরের বাচ্চা কাচ্চা এইসব দেয়, আমার সব ধাড়ি পায়রা। আপনি দেখুন না, প্রতিটা বাচ্চা ডিম বাচ্চার গ্যারান্টি থাকে অনেক, অপশনটা অনেক। দেখে নিন, আন্দ্রা পায়রা 2,500 টাকা পিস, আর মালবাই পায়রা 1,500 টাকা পিস। আর দাদা যদি কেউ বেশি করে নেয়, হ্যাঁ, অনেকগুলো নিল, 5 জোড়া 6 জোড়া যদি সব পায়রায় 200 পেয়ারই কেউ নিয়ে নেয় একসঙ্গে, তার সঙ্গে আলাদা গল্প হবে। আচ্ছা, কেউ যদি 50 পেয়ার নেয় তার সাথে একটু 19-20 করে দেওয়া যাবে। কেউ 20 পেয়ার নিলে একটু কম বেশি হবে। আচ্ছা, 5 পেয়ার নিলে কোনো কম বেশি নেই। মিনিমাম 10 পেয়ার যদি কেউ নেয়, 15 পেয়ার নেয়, একটু 19-20 করে দিতে পারবো আমি। কেন আমার মেন উদ্দেশ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব একে ক্লিয়ার করা। কারণ আমি হাতে ধরে ধরে 1 পেয়ার 2 পেয়ার, যারা আমার সঙ্গে যোগাযোগ আছে, যে আমার যারা সাবস্ক্রাইবার আমার আফিফ টিপলারে, তারা জানে আমি যদি পেয়ার দিই 5,000, 6,000, 7,000 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা জোড়া হামেহাই বেচতে পারবো আমি, কোনো আমার সমস্যা নেই। কিন্তু আমার অত সময়ও নেই এক পিস করে পায়রা বেচার। কেন আমার বাচ্চা তো হু করে হচ্ছে ঘরে, আর আমি তো বাচ্চা রাখছি ঘরে ওড়ানোর বেশি জন্য। করে হয়ে যাবে, বেশি করে ক্লিয়ার হয়ে যাবে, আমার অনেক ঝামেলা শেষ। এই জন্যই আরও দেওয়া। সব ঘরে ঢুকে যাচ্ছে। এত পায়রা মেনটেন করাও অনেক চাপের। এত পায়রা এই ঘরের মধ্যে সব ভর্তি হয়। এটা হচ্ছে নরের ঘর, আর এইগুলো দেখছেন এগুলো সব মাদি। এইটা হচ্ছে মাদি ঘর। এই দেখুন, এই পেয়ারগুলো আমাদের সব টপ পেয়ার। আগেও ছেড়েও করা দেখিয়েছি, আর ছাড়া সম্ভব হচ্ছে না, অনেক দেরি হয়ে যাবে ভিডিও। এই কটা হাতে হাতে আপনাকে দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন? কারণ হ্যাঁ, এই একটা জোড়া দেখেন। এই যে পায়রাগুলো আপনাকে দেখালাম, আগেও দেখালাম, লাল ফুলগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু 2,500 টাকার পায়রা না। এগুলো সব দামি পায়রা। এগুলো যে জিজ্ঞেস করবে দাম বলে দেবো। এইসব পায়রা আমার রেজাল্ট করা আছে, আমি জানি এদের রেজাল্ট কী আছে, বুঝতে পারছি? দেখুন পায়রা, এগুলো এটা যে পিওর লাম্বাডি, আগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আগের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আগের এই দুটো, এই বড় ঘর আর এই ছোটো এই ঘরে দুটোরই পায়রা যে আসবে ওইখান থেকেই পায়রা। এই সাইডের ঘরের কোনো পায়রা সেল নেই। এগুলো এই ঘরের পায়রা? হ্যাঁ, এগুলো আলাদা পায়রা। এই ঘরের পায়রা, এই পায়রার দাম বেশি বেশি, কিন্তু বলা হচ্ছে না। না, ফোনে বলা হবে। ফোনে বলা অনেক বেশি, 2 গুণ 3 গুণ বেশি। আচ্ছা। ওই জন্য যে জানার বুঝার তবেই সে ফোন করবে, নাহলে খালি ফোন করে ভাববে যে ওটা 2,500 পিস না 4,000 পিস না, এগুলো 2-3 গুণ বেশি ভেবে নেন কত হতে পারে। তাই না? লম্বাটি মাদি। এগুলো অনেক হাই বাজেট পায়রা। বাজেট হাই? হ্যাঁ, এগুলো কি মানে গ্যারেন্টি উড়ান? তাই সব পার্মানেন্ট গ্যারান্টি পায়রা। যেগুলো বাজেট হাই তার গ্যারান্টি দেবো, আর যেগুলো কম বাজেটে কোনো গ্যারান্টি নেই, যে যার মতো বেছে নাও। কেন ও জোড়া লাগানো আমার নেই, এগুলো জোড়া লাগানো। সিঙ্গেল বছর পর বছর পড়ে আছে, তাই? হ্যাঁ, সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বাচ্চা। মাদিকে দেখে দেখে কেমন ছিল। দেখুন নটা দেখেছেন, এই পায়রা স্পেশাল
স্পেশাল দাম, ফোন করে আপনারা জেনে নিতে পারেন। এই দাম সামনে বলবে না, দাম বেশি। লাম্বাডি নর আপনি খুঁজে যাবেন। আচ্ছা, এগুলো সব ম্যাচ ওরা, এইটা ওড়া না, এটা ওরা না, এটা ওড়া, এটা ওরা। আচ্ছা জোড়া। হ্যাঁ এইসব সিঙ্গেল কেউ যদি নিতে চায় সিঙ্গেলও দিতে পারবো, দাম বেশি লাগে। দাম বেশি দাম। লাম্বাডি মেচুয়া ওদিকে ছেড়ে দে। লালফুল মাদি কেউ যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল পাবে, জোড়া সিঙ্গেল কোনো সমস্যা নেই আমার। এগুলো বাজেট বেশি পায় না। এই যে ঘরটা দেখছেন এটা মাদি, এগুলো মাদি আছে, এইগুলো বাজেট বেশি। মানে আগে যেগুলো 2-2.5 টাকা দাম বলেছিল সেইটা কিন্তু এই পারে না। এর দাম আপনারা বাড়িতে এলে জানতে পারবেন বা ফোনে জানতে পারবেন। এটা হচ্ছে নট, হ্যাঁ এগুলো হচ্ছে নট। এগুলো স্পেশাল দাম থাকবে, এগুলো গ্যারেন্টি থাকবে। দেখে নিন, এগুলো হচ্ছে নট, এগুলো সব নট। আমার যে এই বাচ্চা 24 ঘন্টা করে বিক্রি নেই। সুকুমালদা টোটাল লফট আপনাকে আমি ভিজিট করালাম, আমার যেগুলো সেলের ভিডিও আপনাকে দেখালাম। এবারে অনেক বন্ধুরা ভাববে হয়তো সেল সস্তায় খারাপ পায়রা করে দিচ্ছি। আমার পায়রা অলরেডি আমি বাচ্চাই বেশি 4-5 হাজার টাকা জোড়া। যারা আমার কাছ থেকে নিয়েছে তারা জেনে থাকবে। এই একটা সুযোগ আছে আপনার থ্রুতে আপনার সাবস্ক্রাইবারদের, যদি কারোর মনে হয় ভালো পায়রা করব, আশা করি এই দামে এত ভালো পায়রা কেউ কোথাও দিতে পারবে না। সব সিনিয়র পায়রা, 4 বছর 5 বছরের পুরনো পায়রা সব আমি এতদিন ধরে রেখেছি, কিন্তু আর হয়ে উঠছে না আমার ঘরে। কেন আমি তাদের না বসাচ্ছি জোড়া, না তাদের দিয়ে কোনো কাজ হচ্ছে। ফালতু বসে অনেক পায়রা নষ্ট হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, তারা ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারছি না। আর এই জন্যই আমি পায়রাগুলো ছেড়ে দিচ্ছি। কারো ইন্টারেস্ট থাকলে তাড়াতাড়ি আসবেন, কেন বেশি দিন হয়ে গেলে আমার মনে হয় না 1 সপ্তাহ 10 দিনের পর আর থাকবে। আর যেগুলো আমার জোড়া সিঙ্গেল আছে সেগুলো অনেক গ্যারান্টেড পায়রা, মানে তাদের কিছু দেখতে হবে না, খালি জোড়া লাগান আর বাচ্চা ওড়ান। তাদের যদি ক্যাপাসিটি থাকে বলবেন, এগুলো একটু হাই বাজেটের। কারো যদি পোষায় আসবেন নেবেন। আর মালওয়াই পায়রা এখন আমার কাছে আছে, যেগুলো বেচেবো। আর যেগুলো টপ জোড়া কিছু আপনাকে কিছু যেগুলো ভিডিও করেছি আপনি সেগুলো দেখাবেন অবশ্যই। সেই তার বাচ্চা কাচ্চা যদি কারো লাগে, বড় ওস্তাদের পায়রা বলবেন, যোগাযোগ করবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের আফিফ ফিজিও লফট চ্যানেল আছে ইউটিউবে, আর আফিফ টিপলার ফিজিওর ফেসবুকেও চ্যানেল আছে। আমাদের ওই চ্যানেল দুটোকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু ভিউ বাড়াবেন আমাদের। আর পায়রা যাতে ভবিষ্যতে ভালো বানাতে পারি সবাই আশীর্বাদ করবেন।